নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা সবাই দেখেছি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই যুদ্ধে কে জিতবে এই প্রশ্ন কিন্তু আমাদের সবার মাথায় ঘুরছে। আর আমরা সবাই জানি রাশিয়া তার সামরিক দিক দিয়ে বিশ্বের মধ্যে সবথেকে অন্যতম একটি শক্তিশালী দেশ। আর বন্ধুরা, এটা তো স্বাভাবিক যে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে রাশিয়া চাইলেই খুব সহজেই যুদ্ধে জিতে যেতে পারে। কিন্তু বন্ধুরা, আপনারা ইউক্রেনকেও কম ভাববেন না, ইউক্রেনেও যথেষ্ট সামরিক শক্তি রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে রাশিয়ার সামরিক শক্তি কত এবং ইউক্রেনেরই বা সামরিক শক্তি কত। এর সাথেই বন্ধুরা, আমেরিকা কেন রাশিয়াকে আক্রমণ করতে ভয় পাচ্ছে, এই সবকিছুই আজকে আলোচনা করব আপনাদের সাথে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আসুন বন্ধুরা, এবার মূল ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সাবেক সোভিয়েত রিপাবলিক হওয়ার পর থেকেই ইউক্রেনের 95% সামরিক অস্ত্রশস্ত্র এর ডিজাইন রাশিয়ার মতো। বেসিক্যালি বন্ধুরা, ইউক্রেনের যেসব অস্ত্র রয়েছে তার অনেক বেশি অস্ত্র রয়েছে রাশিয়ায়। আর বন্ধুরা, কিছু বছর আগেই আমেরিকা ইউক্রেনকে স্বল্প পরিমাণ আধুনিক অস্ত্র দিয়েছিল, কিন্তু বন্ধুরা এইটুকু অস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়াকে ঠেকাতে পারবে না। তো বন্ধুরা, আসুন এবার আমরা দেখে নেই দুই দেশের পার্থক্য করে, তাহলেই আমরা বুঝে যাব যে কোন দেশ যুদ্ধে জয়লাভ করবে। তো বন্ধুরা, রাশিয়ার জনসংখ্যার দিক থেকে 145 মিলিয়ন আর ইউক্রেনের জনসংখ্যা 44.1 মিলিয়ন। এবং বন্ধুরা, রাশিয়ার মিলিটারি যোগ্যতার জনসংখ্যা রয়েছে 69.8 মিলিয়ন আর ইউক্রেনে রয়েছে 22.3 মিলিয়ন। অর্থাৎ বন্ধুরা, এর মানে হলো যুদ্ধ লাগলে এই সব সৈন্য বিকল্প হিসেবে যুদ্ধ করবে। বন্ধুরা, রাশিয়ার অ্যাক্টিভ সৈন্য হলো 1.35 মিলিয়ন। এর মানে হলো বন্ধুরা 13,50,000। আর বন্ধুরা, ইউক্রেনের অ্যাক্টিভ সৈন্য হলো 5 লক্ষ। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন রাশিয়া ইউক্রেন থেকে কতটা এগিয়ে রয়েছে। এর সাথেই বন্ধুরা, রাশিয়া পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ইউক্রেন রয়েছে বিশ্বের মধ্যে 22 নম্বরে। বন্ধুরা, রাশিয়ার ট্যাঙ্ক রয়েছে 12,000টি আর ইউক্রেনের ট্যাঙ্ক রয়েছে 2,695টি। বন্ধুরা, ভয়ানকভাবে বিধ্বংসীকারী রকেট আর্টিলারি রাশিয়ায় রয়েছে 3,391টি আর ইউক্রেনে রয়েছে মোট 695টি। এর সাথেই বন্ধুরা, এবার যদি আমরা আকাশযানের কথা বলি, তাহলে রাশিয়ায় রয়েছে 4,802টি বিমান আর ইউক্রেনে রয়েছে মাত্র 425টি। এরপর বন্ধুরা, অ্যাটাক এয়ারক্রাফট রাশিয়ার কাছে আছে মোট 639টি আর ইউক্রেনে রয়েছে 29টি। রাশিয়ার কাছে মোট হেলিকপ্টার রয়েছে 1,989টি এবং অন্যদিকে ইউক্রেনে রয়েছে মাত্র 222টি। বন্ধুরা, গত এক দশক থেকে রাশিয়া তার সামরিক শক্তিগুলিকে আরো শক্তিশালী করে তুলছে আর তার সাথেই যোগ করছে অ্যাডভান্স টেকনোলজি। কিন্তু বন্ধুরা, অন্যদিকে ইউক্রেন তার সামরিক শক্তিগুলির উপর খুব একটা গুরুত্ব দেয়নি আর সামরিক শক্তিগুলির উন্নয়নও করেনি। সুতরাং অস্ত্রশস্ত্রের দিক থেকে রাশিয়া একদম নিশ্চিন্ত রয়েছে। আর বন্ধুরা, সব থেকে মজার ব্যাপারটা হলো যে রাশিয়া এতটাই শক্তিশালী যে যুদ্ধে যদি ইউক্রেনকে আমেরিকাও সাহায্য করতে চায়, তাহলে আমেরিকাও রাশিয়াকে দেখে পিছু হাঁটবে। কারণ বন্ধুরা, রাশিয়ার সাথে যুদ্ধে নামা মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারার মতো। তো বন্ধুরা, ভ্লাদিমির পুতিন চাচ্ছে যাতে নাটো দেশগুলি রাশিয়ার সঙ্গে আক্রমণ করে আর নাটো দেশগুলি রাশিয়াকে আক্রমণ করলেই রাশিয়া পুরোপুরি ভয়ানক যুদ্ধ শুরু করে দিবে। আর বন্ধুরা, রাশিয়ার মধ্যে যে পাওয়ারফুল সামরিক শক্তিগুলি রয়েছে, এই শক্তিগুলিকে ঠেকানোর মতো পৃথিবীতে আর কোনো দেশের নেই। যার ফলে বন্ধুরা, আমেরিকার মতো বড় দেশগুলিও রাশিয়াকে খেপাতে চায় না। তার কারণ বন্ধুরা, তারা জানে রাশিয়া খেপে গেলে তাদের খবর আছে। আর বন্ধুরা, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে বর্তমানে মাছি মারার মতো অবস্থা। তার কারণ বন্ধুরা, রাশিয়া চাইলেই এক চুটকিতেই ইউক্রেনকে নিমেষেই শেষ করে দিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। আর বন্ধুরা, এরকম ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই বন্ধুরা এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন।